উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামলো মেডিকেল ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেবার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়েই এবার নড়ে চড়ে বসল প্রশাসন। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামলো মাটিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায়। যেসব দোকানদাররা ফুটপাত দখল করে দোকান দিতে তাদের দোকান না লাগানোর নির্দেশ পুলিশের। আজকে দিনটা করতে দেন, এই মালগুলো নিয়ে কি করবো বলেন, আমাদের এই পরিস্থিতি। টোটো আনো, সারাদিনে কত লস আমাদের। দাদা হয়ে গেছে অনেক দিন ধরে, স্টপ করুন এখন, স্টপ করুন এখন। প্রত্যেকদিন তো আপনারা 20 টাকা করে দেন, তাহলে কেন? সেটা তো বলতে পারছি না। প্রত্যেকদিন কর্পোরেশন থেকে আসে একটা স্লিপ দেয়, 20 টাকা করে নিয়ে যায়। হ্যাঁ, স্লিপ আছে কিনা দেখতে লাগবে হয়তো। এটা যেটা সাফাই কর্মীদের যেটা হয় মিউনিসিপাল কর্পোরেশন, সেটা সবাই দিতে লাগে, সবাইকে এতটুকু আমরা জানি প্রত্যেকটা কাউকে। কিন্তু এটা বুঝতে পারছি না আমাদের তো উঠছে। এদিকে এক সময় দিদি বলছে যে ফুটপাতে সবাই করতে পারবে, আমরা রোডের বাইরে আছি। আজকে এত যানজট শিলিগুড়িতে প্রচুর, 4 চাকা প্রত্যেকটা বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে তো 8টা গাড়ি আছে। আজকে এইসব কিছু দেখছে না। আজকে রাস্তা জ্যাম আছে, ফুটপাতে যারা করে খায় তাদের বিষয়ে লাগছে। আজকে বাকি সবগুলো দেখুক না। আজকে আমাদের অটো স্ট্যান্ড, বিধানকে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে যে দোকানগুলো করে চাউমিন মোমো, সেটা কিসের? সেটা কোনো পার্সোনাল জায়গা নাকি সরকারি জায়গা? আমরা তো ছোটোবেলা শুনছিলাম একটা বাস স্ট্যান্ড ছিল। এই যে আপনার 20 টাকা করে সেটা বলে গেল গতকাল থেকে বসতে দেবে না। আমরা সরবো না, এখানে যে উঠাই নিয়ে যাবে, হাল্লা গাড়ি কী করা করবে, কি আছে, নিজেদের মরবে, এটাই হবে আর কি। এতগুলো ছেলে পেলে এতগুলো লোক কি করে খাবে, চুরি করবে। আমরা রয়েছি 10 বছর এখানে নিয়ে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লোন নিয়ে বসে আছি। ওখানকার লোকজন ভালো মানুষ, ধন্যবাদ। দাবি দিদির কাছে, যদি কোনো ব্যবস্থা দর্শন যদি না করে দেয় তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাব, মরে যাব, একদম মরে যাবো। এরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এখানে। সবাই তো আমার লোন নিয়ে আছি না, আমরা সবাই করি তো। আমরা তাই এখান থেকে মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। আমরা বাঁচবোই না, মরে যাবো। লেখাপড়া আছে, তারপরে সংসারে আমার ইয়ের কালে কি করে খাবো? ভাষা শুনলেন। আর মুক্তার খান, আপনি যেটা বলছেন সেটা হয়তো কিছুটা হলো সঠিক, যেখানে জিনিসপত্রের দাম একটু বেশি। করতেছি অনেক দিন হয়ে গেল। তাও কতদিন হবে? আমি এখানে সবাই আমরা পুরানো লোক, কেউ বাইরের লোক নাই। হ্যাঁ, এরকম করলে হবে, আমাদেরকে একটু সময় দেন। এর আগে জানতেন না? আজকে যে আসবে এসে এরকম করবে আমরা তো কিছু জানি না। আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে। জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাব? হট করে প্রশাসনের পক্ষ থেকে আজকে উঠিয়ে দেওয়া হলো দোকান, কি বলবেন? বলার কিছু নাই, আমাদেরকে একটু জিনিসগুলো গুছানোর টাইম দেন। আমরা তো এখানে করে খাচ্ছি না, এই রোদ্রে ভিজে পুরো আমরা কাজ করে খাচ্ছি। সবাই তো এখানে কষ্টের লোক, একটু তো সময় দেওয়া লাগবে না? আমরা এই জিনিসগুলো নিয়ে এখন কোথায় যাব? আমাদের তো জায়গা নাই না, একটু সময় দেন। এইভাবে, আমার নাম শেফালি মহন্ত, এইভাবে এমন তাড়াহুড়া করলাম মাটিগাড়াতে ভাড়া থেকে। একটু সময় দেন আমাদেরকে, সবাইকে। মাল ঠাল বানানো হয়েছে, এগুলো আমরা এখন কি করব? আজকের দিনটা আমাদেরকে একটু করতে দিলে ভালো হইতো। দিদি আগে আমি বলছি যে এই যে সরকার উচ্ছেদ করছে, সরকাররা তো দিদিরাই তো বসাইছে, দিদির মতো দিদির দলের লোকই তো বসাইছে। তারা যদি বলে এখন তোমরা উঠে যাও, উপর মলের ছিটে বসে যদি বলে তোমরা উঠে যাও,
তোমাদেরকে আমি করতে দিব না, তা কিন্তু হয় না। তাদের ব্যবস্থা করে বলতে হয় যে তোমাদের ব্যবস্থা করে দিলাম, জায়গাটা ছেড়ে দাও। সবার জন্য অসুবিধা হয়, চলাচলের জন্য অসুবিধা, জায়গাটা ছেড়ে দাও। এটাই হলো মেন উদ্দেশ্য, তাছাড়া তো আর কিছু উদ্দেশ্য হওয়া উচিত না। আপনি কিসের দোকান? আমার চপের দোকান। তো চপের দোকান আমি কি করবো? দিদির কাছে ধর্ণা দেবো, তাছাড়া তো উপায় নাই। কোথায় গিয়ে কোথায় গিয়ে নাই, কোথায় গিয়ে যাবেন? যাবো ওই যে উত্তরপাড়ায় যাবো। আমার মতো এরকম আমি একা না তো, হাজারো ছেলে মেয়ে ফুটপাতে করে খাচ্ছে, কারণ চাকরি নাই, কাজ নাই। দিদি কোনো কাজ দিতে পারে না, কোনো কোম্পানি নাই, কিছু নেই। কার বাড়ি যাবে? মানুষের বাড়ি বাসন মাজার জন্য আমাকে নিবে এখন? কিছুর আপনি জন্য কাকে নিবে? দেখে? আমি কাউকে দেখে না, আমি চপের দোকান তো অল্প অল্প করে করি, আমার সংসারটা চলে, এইভাবেই চলি। আমার সংসার চলে, তার জন্য তো করি, কারণ কোনো কাজ তো নাই। বয়স হয়ে গেছে, আমাদের কেউ কাজেও নেবে না। আপনি